শেষ মুহূর্তের প্রচার, ইসির প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন। সহিংসতা রোধে ভোটকেন্দ্র পাহারা দিন, নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা। ধানের শীষে ভোট দিলেই দেশ দলীয়করণ মুক্ত হবে, ডক্টর কামাল। সব আসনে মহাজোটকে জাতীয় পার্টির সমর্থন। এবং নির্বাচনে সহিংসতা মুক্ত পরিবেশ চায় জাতিসংঘ। দেখছেন এটিএন নিউজ। নিউজের 6-এ আপনাদের সাথে আছে আমি রুমিতা ইসলাম। শুনছিলেন 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে নির্বাচনের খবর নিয়ে ভোট ক্যানভাস। সামনে নির্বাচন, ভোট 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 আসছে সংসদ নির্বাচন, জানান আপনার পছন্দ। ভোট ভোট আগামী রবিবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী সুষ্ঠু নির্বাচনের আশা রেখে জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে উত্তেজনা থাকলেও কোনো উদ্বেগ নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে ও ভোটের ৪৮ ঘণ্টা পরে কোনো জনসভা, মিছিল, শোভাযাত্রা করা যাবে না। সে প্রেক্ষিতে শুক্রবার সকাল ৮টায় শেষ হচ্ছে সব ধরনের প্রচারণা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে মনিটরিং সেল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের শেষ মুহূর্তের বিভিন্ন প্রস্তুতির কথা জানান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। দাবি করেন, নির্বাচনকে ঘিরে কোনো উদ্বেগজনক পরিস্থিতি নেই, ভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে আমরা কোথাও বলি নাই, এখানে অনেকে কিভাবে দাবি করছে সেটা আমার জানা নেই। আমাদের এখানে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, তারপরে হলো সশস্ত্র বাহিনী। যে সমস্ত জায়গায় প্রথমত পুলিশ ইন্টারভেন করবে, তারপরে বিজিবি, র্যাব এগুলো ইন্টারভেন করে, যেখানে ফেইলিয়ার হয়ে তখন সেই ক্ষেত্রেই সেনাবাহিনীর হস্তক্ষেপ করে। এখানে পুলিশিং কাজটা সশস্ত্র বাহিনী কখনোই করে না। সব প্রার্থীকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এই নির্বাচন কমিশনার। জামায়াতের 25 প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রুলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা মেনে চলবে কমিশন। আদালতের আদেশ তো আমাদেরকে মেনেই চলতে হবে। যদি শেষ মুহূর্তে আমাদের যদি আদালত থেকে কোনো রকমের সে ধরনের আদেশ আসে, সেটার জন্য আমাদের যে প্রস্তুতি, আমরা যেটা একটু আগে যেটা বলেছি যে আমাদের লজিস্টিক সাপোর্টের জন্য সশস্ত্র বাহিনী থেকে হেলিকপ্টার আমাদের স্ট্যান্ড বাই করা আছে, যেন আমরা সময় মতো যে ওই নির্ধারিত কনস্টিটিউয়েন্সিতে আমরা ব্যালট পেপার আমরা যেন পৌঁছে দিতে পারি। জানান, ভোটের দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর 5 লক্ষ সদস্য। টহলে থাকবে সেনাবাহিনী, অন্যান্য বাহিনী ব্যর্থ হলেই কেবল তারা কাজ করবে বলে জানান তিনি। আমি উদ্বেগজনক পরিস্থিতি আছে বলে আমি মনে করছি না। এটা একটা সবসময় এখানে একটা রাজনৈতিক একটা উত্তাপ, নির্বাচনী একটা উত্তাপ সবসময় সেটা বিরাজ করে। এখান থেকে কেন্দ্রীয়ভাবে আমরা যে নিয়ন্ত্রণ আমরা প্রতিষ্ঠা করেছি, সেটাই হলো আমি বলবো যে আমি অন্যবারের তুলনায় এবারে একটু আমাদের বাড়তি আমাদের প্রস্তুতি। সব প্রার্থীকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এই নির্বাচন কমিশনার। রোববার সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে নির্বাচনের প্রচারের শেষ দিনে উৎসব মুখর ছিল ঢাকার রাজপথ। শোভাযাত্রা, গণসংযোগ সহ নানাভাবে প্রচার কাজে ব্যস্ত ছিলেন প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তারা। সাত সকালেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাজির বাদকদল। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে নৌকা প্রতীকের সমর্থনে শোভাযাত্রার প্রস্তুতি। এ সময় সেখানে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের আগমন। সবার মধ্যেই ছিল উৎসবের আমেজ।
এরপর রাজপথে বের হয় শোভাযাত্রা। ঢল নামে মানুষের। 0 পয়েন্ট, পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে এগিয়ে চলা, পরে কাকরাইল ও শান্তিনগর থেকে গন্তব্যের দিকে। আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। অধিকার, গণতন্ত্র, লেভেল প্লেইং ফিল্ড এসব সাধারণ মানুষের কাছে অনেকটাই দুর্বোধ্য, কঠিন। এর মাঝেও ভোটারদের আকর্ষণ করতেই ছুটে চলা। এর আগে বঙ্গবাজার থেকে গণসংযোগ শুরু করেছেন ঢাকা ৮ আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানেই ঢু মেরেছেন। রেলওয়ে কলোনি, আনন্দবাজার, ফুলবাড়িয়া ঘুরে ভোট চাইছেন ভোটারদের দ্বারে দ্বারে। একটা শান্তিপূর্ণ নির্বিঘ্ন ভোট হবে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনে হচ্ছে এটা তো উৎসব আনন্দে মনে হচ্ছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ঢাকা 12 আসনের আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রচারণার শেষ দিনে বিশাল মিছিল বের করেন তার সমর্থনে। সেই বিষয়ে জানিয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ঢাকা 12 আসনের নৌকার প্রার্থী আসাদুজ্জামান কামাল তার এই বিশাল র্যালির মধ্য দিয়ে জানান দিচ্ছেন নৌকার সমর্থকরা 30 তারিখের নির্বাচনকে কতটা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং বিজয়ের জন্য তারা কতটা চেষ্টা করে যাচ্ছেন। শেষ দিনের প্রচার কার্যক্রমের খবর জানতে খুলনার শহীদ হাদিস পার্ক থেকে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি আহমেদ রবি তানিমের সঙ্গে। তানিম, খুলনার সর্বশেষ দিনে প্রচারণার কি আছে? রুমিতা, আসলে নির্বাচনী প্রচারণা বলতে গেলে আজকে একদিন এক রাত প্রার্থীরা সময় পাবেন, অর্থাৎ কালকে সকাল 8টার পর আর কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। আমি যদি খুলনার কথা বলি, খুলনায় 6টি আসন, আর এই খুলনা সদর আসনে অর্থাৎ খুলনা যে দুই আসন রয়েছে এই আসনের যিনি প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তিনি কিছুক্ষণ আগেই তার শেষ জনসভাটি করে ফেলেছেন এই শহীদ হাদিস পার্কের মাঠে এবং তিনি জনগণের কাছে ভোট চেয়েছেন, জনগণের দুয়ারে গিয়েছিলেন, এতদিন গণসংযোগ করেছেন। তো আজকের জনসভার মাধ্যমে তিনি আসলে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তার সাথে জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে তৃণমূল প্রত্যেকটা নেতাকর্মী উপস্থিত ছিল। এছাড়া তার যে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, তিনিও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন, পোস্টার ব্যানারিং এর মাধ্যমে গণসংযোগের মাধ্যমে ভোট চেয়েছেন। এই আসনটির কথা যদি বলি, নজরুল ইসলাম মঞ্জু অনেক প্রবীণ বিএনপি নেতা, তিনি ধানের শীষের প্রার্থী এবং শেখ জুয়েল তুলনামূলকভাবে নতুন রাজনৈতিক প্রার্থী। তবে রাজনৈতিক পরিবারের হওয়ায় তিনি সাধারণ মানুষের অনেক কাছাকাছি সবসময় থাকেন। তো সেই জায়গাটি থেকে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক আসন হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই আসনটি হচ্ছে ইভিএম আসন, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। সম্পূর্ণভাবে ইভিএম এ ভোটাররা এখানে ভোট দিবেন। এখানে যেই সব কেন্দ্র রয়েছে, বিশেষ করে প্রায় আপনার ইভিএম এর যেসব স্কুল কলেজে রয়েছে সেগুলোতে কেন্দ্র করা হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা সেখানে আজকে সারাদিন ভোটারদেরকে মক টেস্ট দিয়েছেন এবং প্রিজাইডিং অফিসার যারা, পোলিং অফিসার যারা, তারাও এটি দেখেছেন যে কিভাবে স্বচ্ছভাবে ভোট নেওয়া যায়, কিভাবে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছাড়া, কোনো ধরনের বিভ্রান্তি ছাড়া একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেই বিষয়টি নিয়ে আজকে পুরো শহরের বিভিন্ন কেন্দ্রে তারা ব্রিফ করেছেন। আর এই আসনে কিন্তু ভোটার রয়েছে প্রায় 2,94,000। সো ইটস এ ভাইটাল আসন এবং এটা আসলে খুলনার জন্য এবং রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে খুলনা একটি প্রাণকেন্দ্র হওয়ায় আগামীতে কে হচ্ছেন এর প্রার্থী, এটি একটি মূল আসন। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা বলেছেন যে যোগ্য প্রার্থী এবং উন্নয়নের পক্ষে তারা যাবেন। এছাড়া খুলনার আরো দুটি আসন 5-6, দুটি আসনে নৌকার প্রার্থীর পাশাপাশি জামায়াতেরও প্রার্থী রয়েছেন। জামায়াতের আধিক্য রয়েছে, যুদ্ধাপরাধীদের সংগঠনের প্রার্থী হওয়ার কারণে মানুষ তাদেরকে বর্জন করবে কিনা সেটির জনরায় হবে 30শে ডিসেম্বর। তানিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে নির্বাচনের প্রচারের শেষ দিনের খবর জানানোর জন্য। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাবি, নির্বাচন বানচাল করতে এদিন সহিংসতার ষড়যন্ত্র করেছে বিএনপি জামায়াত জোট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা এবং
এই 5 জেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোটের সন্ত্রাসের রাজনীতি আগে মানুষ পছন্দ করেনি, এবারও করবে না। আপনারা যার যার এলাকায় চলে যান, সেখানে যে আজকে সবাই শেষ মিছিলটা করবেন, কারণ প্রচারের সময় পাবেন না। তবে একটা কথা, আপনারা একটু নিরাপদে থাকবেন, কারণ ইতিমধ্যে বিএনপি আর জামাত মিলে আমাদের এই 1 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত তারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের 5 জন নেতা কর্মীকে হত্যা করেছে এবং 441 জন তাদের হাতে আহত হয়েছে। আর আওয়ামী লীগের 170টা অফিস বাড়িঘর তারা ভাঙচুর করেছে এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং 54টা স্থানে তারা বোমা হামলা করেছে, পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। 68টি স্থাপনা ও যানবাহন নিয়ে তারা হামলা করেছে। 4টি স্থানে পুলিশের উপর হামলা করেছে। বিএনপি জামাত জোটের এই চরিত্রটা বদলাতে হবে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ কখনো পছন্দ করে না, কখনো এটা পছন্দ করবে না। ধানের শেষে ভোট দিলেই দেশ দলীয়করণ মুক্ত হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। বিকেলে পল্টনের ঐক্যফ্রন্টের নির্বাচনী কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এবং আমার তো প্রায় মিনিটে মিনিট টেলিফোন আসে সারা বাংলাদেশ থেকে, কামাল ভাই বলতে পারি না, অসাধারণ সারা, বিশ্বাস করেন অসাধারণ সারা, প্রথম কথাই এটা বলে। তো আমি বলি আলহামদুলিল্লাহ। তবে এই যে 2-1 জনকে অ্যারেস্ট করছে, 4 জনকে 5 জনকে, এটা শুনতে এত খারাপ লাগে, এত ঘৃণা লাগে, এত নিন্দা করি আমাকে। যেখানে মানুষ এত উৎসাহিত কিসের জন্য? মানুষ তো ভোট দিয়ে যেটা চাচ্ছে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করা, তারা তো পকেট ভারী করার জন্য খুশি হচ্ছে না। উন্নয়নের কথা অনেক বক্তৃতা শুনতে হয়। আমি এই ব্যাপারে কোনো নেতিবাচক কোনোদিন বলতে চাই না, বলবো না, কিন্তু আমিও অর্থনীতির ছাত্র ছিলাম। তখনও 40 বছর আগেও শুরু হয়েছিল লেখা যে প্রবৃদ্ধির হার বাড়া মানে শুধু জনগণের মঙ্গল না, এটা উন্নয়নও না। উন্নয়নের মধ্যে গণতন্ত্র যদি না থাকে, মানব অধিকার যদি না থাকে, মানুষ যদি মালিকের ভূমিকা থাকতে পারে না, তো এটাকে উন্নয়নও বলা যায় না। সব আসনে মহাজোট প্রার্থীদের সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। বিকেলে নিজের বাড়িধারা বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। মহাজোটের বৃহত্তর স্বার্থে মহাজোট প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধে বিভিন্ন আসনে প্রার্থীতা প্রত্যাহার করে জাতীয় পার্টির প্রতি নেতাকর্মীকে মহাজোট প্রার্থীর পক্ষে একত্রে কাজ করার করছি। জীবনে এখানে লেভেল ফিল বসে কি কথা বলো ওই বলো। নির্বাচনের যে পরিবেশ এখনো পর্যন্ত, আপনি কি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন সম্ভব? এসব প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো না। তোমরা সাংবাদিক, জনগণের সাথে বেশো, জনগণ মনের কথা জানো। তবে নির্বাচনে আমাদের প্রার্থী জয়ী হবে এটা আমি জানি। এবারে নিচে বায়াজিদ স্টিল বিরতির উপর আরো থাকছে। একসময়ের বিএনপির ঘাঁটি ফেনীতে নৌকার জোয়ার। চলছে শেষ মুহূর্তের প্রচার, ইসির প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন। সহিংসতা রোধে ভোট কেন্দ্র পাহারা দিন নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা। ধানের শীষে ভোট দিলেই দেশ দলীয়করণ মুক্ত হবে ডক্টর কামাল। সব আসনে মহাজোটকে জাতীয় পার্টির সমর্থন। এবং নির্বাচনে সহিংসতা মুক্ত পরিবেশ চায় জাতিসংঘ। আবার আমন্ত্রণ নিউজ এট 6-এ শুনছিলেন 7 রিংস সংবাদ শিরোনাম।
একসময় বিএনপির ঘাঁটি ফেনীতে এখন নৌকার জোয়ার। বিএনপির প্রার্থীর অভিযোগ, প্রশাসনের নোংরা হস্তক্ষেপে তারা এখন কোণঠাসা। ফেনী থেকে নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তের খবর জানাচ্ছেন সাব্বির আহমেদ। ফেনী সদর 2 আসন, এই আসনে নৌকার প্রতীকে নির্বাচন করছেন বর্তমান সাংসদ নিজামুদ্দিন হাজারী এবং বিএনপির প্রতীকে নির্বাচন করছেন জয়নাল আবেদিন, যিনি মূলত পরিচিত ভিপি জয়নাল নামে। নির্বাচনে জয়ী হলে ফেনীকে নিয়ে তার রয়েছে মহাপরিকল্পনা। সেই বিষয়টি এটি নিউজকে জানান নিজামুদ্দিন হাজারী। সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছে ফেনীকে বঞ্চিত করে নাই, সেজন্য ফেনীর 3টি আসনেই মাননীয় প্রধানমন্ত্রীকে এইবার উন্নয়নের কারণে আমরা নৌকার প্রতীককে বিপুল ভোটে বিজয় করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যাতে আবারও রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করতে পারে, আমরা 3টি আসনে ওনাকে উপহার দিব। অন্যদিকে বিএনপির প্রার্থী জয়নাল আবেদিনের অভিযোগ, তিনি কোনো প্রচারেই বের হতে পারছেন না, নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। এই অবস্থায় কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনের ফেনীতে নাই। যদি এটার পরিবর্তন এখনো সেনাবাহিনী কর্তৃক যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করেন বা সিইসি যদি এটার জন্য কোনো পদক্ষেপ না নেন, তাহলে এখানে কোনো নির্বাচনই হবে না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ফেনী। নির্বাচনের প্রচারে সমান সুযোগ পাচ্ছেন সংসদীয় আসন বরিশাল 6 বাকেরগঞ্জের প্রার্থীরা। তারপরও অভিযোগের অন্ত নেই বিএনপির প্রার্থীর। আদিত্য সুমনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন তাহিদ সৌরভ। প্রায় 300 বছর আগের পুরাতন জনপদ বাকেরগঞ্জ। জমিদার আগা বাকের খান প্রতিষ্ঠিত এই অঞ্চলটি 14টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল জেলার 6টি সংসদীয় আসনের একটি। সারা দেশের মতো এখানেও বইছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া। আর শেষ দিনের প্রচারণায় প্রতিটি ভোটারের কাছে পৌঁছতে চাচ্ছেন প্রার্থীরা। বরিশাল 6 আসনে বাকেরগঞ্জের প্রায় প্রতিটি জায়গায় সমানভাবে প্রচারণা করেছেন সব প্রার্থী। উপজেলার চরমুদ্দি ইউনিয়ন থেকে নেয়ামতি সব জায়গায় রয়েছে ধানের শীষের পোস্টার। তবে বিএনপির এই প্রার্থীর অভিযোগের শেষ নেই। আপনি আসলে বাকেরগঞ্জের সাংগঠনিক অবস্থাটা আপনাকে বিধান হবে না। এখানে আবার 10,000 কর্মী আছে। তৃণমূল থেকে আমি ইচ্ছা করলে 10-20,000 লোক দেখুন সময় আমি মিছিল মিটিং করতে পারি। তা সেখানে পোস্টার হয়তো ওখানে দেখেছেন, অনেকটা পোস্টার ছেড়ে ফেলছে। আমার প্রতিষ্ঠার উপরে অভিযোগ আছে। পুলিশে অভিযোগ করছি, আমি তো রিটার্নিং অফিসারকে অভিযোগ করছি। রিটার্নিং অফিসার ইউনো সে তো এখানে পুলিশকে পাঠিয়েছে, কোনো অ্যাকশন তো নাই। পুলিশই তো এখন অপোনেন্ট। প্রশাসন বলেছে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করছেন না তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলের যে কোনো উপজেলা আছে এখানে ভালো আছে। কিছুদিন আগে বিএনপির ক্যান্ডিডেট এটা জনসম্মুখে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ায় এটা উনি বলেছেন যে আমরা পুলিশ দ্বারা কখনো এখানে হয়রানি হই না এবং ভালো আছে তারা, এই মর্মে তারা বিবৃতি দিয়েছে। কোনো মানুষকে আমরা কোনো ওয়ারেন্ট কিংবা মামলা ব্যতীত আমরা তাদেরকে গ্রেপ্তার করি না, সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতেই তাদেরকে আমরা আটক করি। বাকেরগঞ্জের এই আসনে নৌকা প্রতীকের কোনো প্রার্থী নেই। এখানে মহাজোটের হয়ে নাঙ্গল প্রতীক নিয়ে লড়াই করছেন বর্তমান সংসদ সদস্য নাসরিন জাহান রত্না। তিনিও ভোটারদের কাছে পড়ছেন। সব প্রার্থী আশ্বাস দিচ্ছেন ভোটারদেরকে তারা নির্বাচিত হলে তারা এলাকায় উন্নয়ন করবেন। তবে ভোটাররা বলেছেন 30 তারিখ তারা সঠিক মানুষকে রায় দিবেন। বাকেরগঞ্জ থেকে তাহিদ সৌরভ, এটিএন নিউজ। আবারও নিচ্ছে 22 বিরতি, এরপর আরও থাকছে। $30 লাখ ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা ইরানের। আবারও আমন্ত্রণ নিউজ এট 6-এ। আর এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মার্কেট নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেসরকারি কোম্পানিগুলোর কাছে নতুন করে 30 লাখ ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা করেছে ইরান। গত নভেম্বরে দেশটির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর এটি হবে বেসরকারিভাবে তৃতীয় দফা তেল বিক্রির উদ্যোগ। বুধবার ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ এসব তথ্য জানান। ইরানি মুদ্রার রিয়ালে এসব তেল দাম পরিশোধ করতে হবে এবং ব্যক্তিগত খাতের আমদানিকারকরা তা কিনতে পারবেন বলে উল্লেখ করেন বিজান জাঙ্গানেহ। তবে বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধের সুযোগও রাখা হয়েছে। গত অক্টোবরে প্রথম শেয়ার বাজারের মাধ্যমে তেল বিক্রি শুরু করে ইরান। সে সময় শেয়ার বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $74.85 ঠিক করা হয়েছিল। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান এ ব্যবস্থা নেয়।
এবার আন্তর্জাতিক খবর। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক বিবৃতিতে এই আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন জাতিসংঘ মহাসচিব। তিনি নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন এবং পরে সহিংসতা মুক্ত ও বল প্রয়োগহীন একটি পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন বলে এক টুইট বার্তায় জানান তার মুখপাত্র স্টেফানে দুজারিক। এছাড়া নারী ও সংখ্যালঘু সহ সবাই যেন নিরাপদ এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সুশীল সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের আহ্বান জানানো হয়, যাতে করে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি জাতিসংঘ নিবিড়ভাবে পর্যালোচনা করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানান দুজারিক। খেলার খবর। বিসিএলের আবারও চ্যাম্পিয়ন হয়েছে সাউথ জোন। নর্থ জোনকে 9 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলল তারা। এ নিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতল সাউথ জোন। চট্টগ্রামে 5 উইকেটে 186 রান নিয়ে দিন শুরু করে নর্থ জোন। দলীয় 212 রানে ব্যক্তিগত 13 করে সাজঘরে ফেরেন ধীমান ঘোষ। দলের রান যখন 234 তখন বিদায় নেন সানজামুল হক। স্কোরবোর্ডে 260 রান উঠতে 7 রানে আউট হন সাকলেন সজীব। জিয়াউর রহমানের অপরাজিত 77 রানের সুবাদে সব উইকেট হারিয়ে 280 রান করে নর্থ জোন। রাজ্জাক নেন 5 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে শিরোপা জিতে নেয় সাউথ জোন। এনামুল অপরাজিত থাকেন 20 রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 293 রানে গুটিয়ে যায় নর্থ জোন। এনামুল এবং আল আমিনের সেঞ্চুরিতে 514 রান করে সাউথ। 248 রানে পিছিয়ে থেকে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 280 রান করে নর্থ। ডেফিনেটলি খুব ভালো ফিলিংস এটা, চ্যাম্পিয়নশিপ অর্জন করা। আর আমরা গত বছরও চ্যাম্পিয়ন ছিলাম, তার আগের বছর রানার্স আপ হয়েছি, তার আগের বছরও চ্যাম্পিয়ন ছিলাম। তো আমাদের জন্য মানে আসলে 4 বছরের মধ্যে 3টা চ্যাম্পিয়নশিপ, একটা রানার্স আপ, আমি মনে করি এটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই আ টিম। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে 7 রিংসিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলছে শেষ মুহূর্তের প্রচার, ইসির প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন। সহিংসতা রোধে ভোট কেন্দ্রে পাহারা দিন, নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা। ধানের শীষে ভোট দিলেই দেশ দলীয়করণ মুক্ত হবে, ডক্টর কামাল। সব আসনে মহাজোটকে জাতীয় পার্টির সমর্থন। নির্বাচনের সহিংসতা মুক্ত পরিবেশ চায় জাতিসংঘ। একসময়ের বিএনপির ঘাঁটি ফেনীতে নৌকার জোয়ার। এবং 30 লাখ ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা ইরানের। দর্শক, এই ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *8 এবং পাঠিয়ে দিন 595 নম্বরে। ধন্যবাদ।